আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের আজকে চতুর্থ ক্লাস শুরু থেকে স্পোকেন ইংলিশ এবং গ্রামারের। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নুরুল জান্নাত মিম। তো আমরা কিন্তু এখানে আসলে যে উদ্দেশ্যটা নিয়ে সবাই আসি সেটা হচ্ছে গিয়ে আমাদের সবার একটাই লক্ষ্য যে আমাদের সবাইকে ইংরেজিতে ভালো করতে হবে, ইংরেজি শিখতে হবে। তো সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। তো আজকেও আমরা এরকম একটা ক্লাস করব যেখানে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, যেটা আমাদের ডে টু ডেইলি লাইফের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। চলো তাহলে আজকে আমাদের লেসনটা আমরা স্টার্ট করে দিই। নাও আই এম গোইং টু শেয়ার মাই স্ক্রিন এবং দেখবো আজকে আমাদের জন্য কি আছে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রিনে আজকে আমাদের টপিকটা হচ্ছে হাউ টু গিভ নাইস সেলফ ইন্ট্রোডাকশন। হাউ টু গিভ আ নাইস সেলফ ইন্ট্রোডাকশন মানে আজকে আমরা শিখে নিব কিভাবে আমরা একটা ভালো সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ যখনই আমরা নতুন কোনো জায়গায় যাই, আমরা নতুন কোনো একটা স্কুলে যাই, নতুন কোনো একটা কলেজে যাই, বা যে কোনো একটা নতুন ওয়ার্ক প্লেসে যাই, সবাই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের ইন্ট্রোডাকশনটা সবার আগে জানতে চায়। টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর এনিথিং। ওকে, তো সেই ক্ষেত্রে কি করা লাগে, আমাদেরকে কিন্তু একটা খুব ভালো সেলফ ইন্ট্রোডাকশন দেওয়া লাগে। এবং যেহেতু সেলফ ইন্ট্রোডাকশনটা একদম ফার্স্ট ইম্প্যাক্ট হয়, তো সেই ক্ষেত্রে যদি আমরা প্রথমবারই আমাদের ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর করে দিয়ে দিতে পারি, তাতে কিন্তু আমাদের জন্যই ভালো হবে এবং সবাই আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন দেখে কিন্তু অনেক অনেক ইমপ্রেসড হয়ে যাবে। আজকে আমরা এটাই দেখবো যে খুব সুন্দর করে আমরা কিভাবে একটা ইন্ট্রোডাকশন দিতে পারি, যাতে করে আমরা ওভারঅল সবকিছু আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে আনতে পারি, আমাদের সম্পর্কে যেন একটা ভালো ধারণা হয়ে যায়। আজকে আমরা সেটাই দেখে নিব। তাহলে যারা যারা এখন পর্যন্ত আমরা লাইভ থেকে শেয়ার করিনি, আমরা কিন্তু চট করে লাইভ থেকে শেয়ার করে দিব এবং শেয়ার করে লিখে দিব শেয়ার ডান। ওকে, সৌমিয়া নুসরত বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডদেরকেও চাইলে মেনশন করে দিতে পারি, যাতে করে তারা আমাদের সাথে ক্লাসটা করতে পারে। ওকে, আসমা খাতুন বলছে আপু আই হ্যাভ এ কোয়েশ্চেন, ইডিয়াম আমরা ফর্মাল নাকি ইনফর্মাল সিচুয়েশনে ইউজ করবো নাকি বোথ? ওকে আসমা, এটা কিন্তু ক্ষেত্র বিশেষে, ঠিক আছে? আমাদের কিন্তু অনেক ধরনের ইডিয়াম আছে, আমাদের ফর্মাল ইডিয়াম আছে, আমাদের ইনফর্মাল ইডিয়াম আছে। তো আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন ধরনের ইডিয়াম গুলোকে ব্যবহার করছি। যদি আমরা ফর্মাল ইডিয়াম ব্যবহার করতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। আর যেসব আমাদের ইনফর্মাল ইডিয়াম গুলো আছে সেগুলো কিন্তু আমরা ইনফর্মাল প্লেসে ব্যবহার করবো। ওকে, আমাদের সাথে পারভিন যুক্ত হয়েছিলেন ঢাকা থেকে। ইন্না বলছেন আই লাভ দ্য ওয়ে ইউর টকিং, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে কিন্তু আছে আমাদের ফেভারিট ওয়ালিয়া ওয়াজিহা, বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। ওকে, তাহলে চলুন এবার কিন্তু আমরা চট করে তাহলে আমাদের পড়ায় চলে যাই। আজকে আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা সুন্দর একটা সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারি। সো প্রথমে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা গ্রিটিং করব মানুষদেরকে। প্রথমে আমরা একটু গ্রিট করব, তারপর আমাদের সম্পর্কে বলার চেষ্টা করব। সো উই উইল স্টার্ট আওয়ার ইন্ট্রোডাকশন উইথ আ শর্ট গ্রিটিং। আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা কি করব, একটা শর্ট গ্রিটিং দিয়ে স্টার্ট করব। এখন গ্রিটিংস বলতে আমরা কিভাবে গ্রিট করতে পারি মানুষদেরকে, আমরা চাইলে এইভাবে বলতে পারি, হ্যালো এভরিওয়ান। অথবা আমরা বলতে পারি আসসালামু আলাইকুম, যেটা আমাদের সবার অনেক ফেভারিট। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটা ব্যবহার করে থাকেন, আসসালামু আলাইকুম, এন্ড দিস ইজ রিয়েলি পোলাইট। এটাই কিন্তু আমরা চাইলে, লাইক কোন সময় আমরা সেটা বলছি সেটা অনুযায়ী আমরা এভাবে বলতে পারি, গুড মর্নিং অর গুড আফটারনুন অর গুড নুন। তারপর আমরা বলতে পারি হোপ ইউ অল আর ডুইং ওয়েল, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাউ আর ইউ অল ডুইং, আপনারা সবাই কেমন আছেন? ঠিক আছে, তো আমরা যখন ইন্ট্রোডাকশন দিব, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যেটা কিনা একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে ফেলা। তাহলে ঠিক আছে, সবাই এটা মনে থাকবে। আমাদেরকে প্রথম কাজ কি করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে চট করে ছোট্ট একটা গ্রিট করতে হবে, যাতে করে তারা ভাবে যে আমরা খুবই ভালো, তাই না? তো আমরা কি করব, সবার আগে একটা ছোট্ট গ্রিটিং দিয়ে দিব। সেটা কিরকম হতে পারে, হ্যালো এভরিওয়ান, আর আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, হোপ ইউ অল আর ডুইং ওয়েল, অথবা ইউ আর হাউ আর ইউ ডুইং। এটা কিন্তু আমাদের উপর টোটালি যে আমরা কোনটা বলবো। ঠিক আছে, এখানে কিন্তু কোনো নিয়ম নাই যে আমাদেরকে এটাই বলতে হবে, টোটালি আমাদের ইচ্ছা, আমরা যেটাতে কমফোর্টেবল ফিল করি আমরা সেটাই বলবো। এরপর আমরা কি করব, এরপর আমরা বলবো আমাদের নাম এবং আমাদের বয়স। তো ফার্স্ট স্টেপটা কি ছিল, যে আমরা পিট করব, আর তারপরের স্টেপটা কি ছিল, আমরা আমাদের নাম বলবো এবং আমাদের বয়স বলবো। তো যখন আমরা আমাদের নাম বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে উপরে চারটা সেন্টেন্স দেওয়া আছে, এই সবগুলো সেন্টেন্সই আমরা ব্যবহার করতে পারি। আমরা চাইলে এইভাবে আমাদের নামটা বলতে পারি, মাই নেম ইজ, অথবা দিস ইজ, অথবা আই অ্যাম, অথবা ঠিক আছে, এখানে চারটা ওয়ে দিয়ে দিয়েছি আমি।
আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেই ওয়েটা দিয়ে আপনার নামটাকে বলতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখন আমার নামটা এই 4টা ওয়েজেই বলে শোনাবো। যেমন, মাই নেম ইজ নুরজান্নাত মিম, দিস ইজ নুরজান্নাত মিম, আই এম নুরজান্নাত মিম, আম নুরজান্নাত মিম। দ্যাটস ইট। তো আমার পার্সোনালি সবগুলোর মধ্যে ফেভারিট হচ্ছে দিস ইজ। লাইক দিস ইজ আ ইউনিক ওয়ান, তাই না? সবাই কিন্তু সাধারণত বলে থাকে মাই নেম ইজ অথবা আই এম। তো আমরা কিন্তু চাইলে একটু ডিফারেন্ট স্টাইলে এভাবে বলতে পারি, দিস ইজ। ঠিক আছে, প্রথমে বলবো দিস ইজ, আর তারপর এখানে যে ডট ডট দেয়া আছে সেখানে কিন্তু আমাদের প্রত্যেকের নামটা বলে দিব। ঠিক আছে, মাই নেম ইজ নুরজান্নাত মিম, দিস ইজ নুরজান্নাত মিম, আই এম নুরজান্নাত মিম অথবা আম নুরজান্নাত মিম। প্রত্যেকে কি করবো এখন, সবাই সবার নামটা এরকম ফরম্যাট গুলোতে লিখে কমেন্ট সেকশনে পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখন আপনাদের সবার কাজ কি, সেটা হচ্ছে এই ফরম্যাটে আপনাদের নামটা লিখে পাঠিয়ে দিতে হবে। তারপর আমরা কি বলবো, আমাদের বয়স বলবো। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, এটা কিন্তু আমরা একসাথে বলবো। যেমন, মাই নেম ইজ নুরজান্নাত মিম, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, অথবা দিস ইজ নুরজান্নাত মিম এন্ড I am dash years old, অথবা I am Nurjanat Mim and I'm dash years old. লাস্টে আমরা এভাবে বলতে পারি, I'm Nurjanat Mim and I'm dash years old. ঠিক আছে, মনে থাকবে সবার? তাহলে এই ফরম্যাটটা আমরা সবাই চট করে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিব। যেমন আমাদেরকে দিদাত কিন্তু খুব সুন্দর করে বলছে হ্যালো এভরিওয়ান। প্রথমে কি করলো, একটু গ্রিট করলো, তাই না? প্রথমে দিদাত গ্রিট করলো, যেটা আমরা দেখেছিলাম নাম্বার 1 স্টেপ হচ্ছে কাউকে গ্রিট করা। তারপর আমরা আমাদের নাম বলবো এবং আমাদের বয়সটাকে বলবো। যেমন দিদাত খুব সুন্দর করে বলেছে, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল, দিস ইজ দিদাত এন্ড আই এম 10 ইয়ার্স ওল্ড। ভেরি গুড দিদাত, হাততালি, ভেরি গুড। এটা খুবই সুন্দর করে লিখেছো, শাবাশ, খুব সুন্দর। সিমিলারলি কিন্তু আমাদেরকে আসমা খাতুন লিখে পাঠিয়েছেন, দিস ইজ সৈয়দা ফারিহা জাহান মাইশা এন্ড আম 15 years old. Very good মাইশা, very good. এই তো পারফেক্ট, সবাই কিন্তু আমরা খুব সুন্দর করে লিখতে পারছি। সো এভাবেই কিন্তু আমরা সবাই আমাদের ইন্ট্রোডাকশনটা শুরু করতে পারি। প্রথমে আমরা গ্রিট করব, তারপর আমরা আমাদের নাম বলবো এবং আমাদের বয়সটাকে বলে দিব। সো এবার আমি আরো কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি। যেমন আমাদেরকে মিমসা লিখে পাঠিয়েছেন, দিস ইজ মিমসা এন্ড আম 14 years old. ভেরি গুড মিমসা। দেবদূতি বলছে ইটস দেবদূতি। তো আমরা এভাবে কিন্তু আরো সুন্দর করে বলতে পারি, ইট ইজ দেবদূতি। ঠিক আছে, যেমন আমাদেরকে রাকিব বলেছেন, দিস ইজ রাকিব। ভেরি গুড। আক্তার বলছেন সরি ইটস লেট। ওকে, নো প্রবলেম ডিয়ার। এখন থেকে কিন্তু আমরা ভালো করে ক্লাসগুলো খেয়াল করবো এবং যারা যারা আমরা লেট এসেছি, যারা কিনা এখন আমাদের লাইভটাকে শেয়ার করিনি, চট করে লাইভটাকে শেয়ার করে দিব, যেন আরো অনেক মানুষ আমাদের সাথে ক্লাস করতে পারে। আমাদেরকে মার্জিয়া আক্তার জানিয়েছেন নেম অ্যান্ড এজ। মাই নেম ইজ মার্জিয়া, অথবা দিস ইজ মার্জিয়া, আই এম মার্জিয়া এন্ড আম 18 years old. ভেরি গুড। তারপর আমাদেরকে সুদীপ কুমার মন্ডল বলেছেন name and age. My name is Sudip Kumar Mondal. This is Sudip Kumar Mondal. I am Sudip Kumar Mondal. I'm Sudip Kumar Mondal and I'm 15 years old. Very good. সুদীপ কুমার মন্ডল কিন্তু আমাদেরকে 4টা ফরম্যাটে লিখে পাঠিয়েছে। তো যখন আমরা বেসিক্যালি গ্রিট করব তখন কিন্তু আমরা যে কোনো একটা ওয়েজই ব্যবহার করতে পারি, যেটা আমার পছন্দ। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিসিং এর সময় আমরা সবগুলো লিখে পাঠিয়ে দিতে পারি, তাতে করে আমাদের প্র্যাকটিসিংটা ভালো হয়, যেন এক এক জায়গায় আমরা এক এক ভাবে বলতে পারি। তাতে করে লাভটা কি, আমাদের কথায় কিন্তু অনেক ভ্যারিয়েশন আসে এবং আমাদের কথা কিন্তু অনেক স্মার্ট হয়ে যায়। সো সুদীপ, ওয়েল ডান। এরপর আমাদেরকে পূজা লিখে পাঠিয়েছে, মাই নেম ইজ প্রমা পল পূজা, দিস ইজ প্রমা পল পূজা, I am প্রমা পল পূজা, আম প্রমা পল পূজা and I'm 13 years old. Very good পূজা, হাততালি, ভেরি গুড। এই তো ওয়েল ডান। প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে আমরা লিখতে পারছি, খুব সুন্দর। রহিম আহমেদ বলছেন আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আলহামদুলিল্লাহ, I'm doing pretty well. This is Rohim. I'm about 20 years old. Very good. সুন্দর। সাজিদুল লিখে পাঠিয়েছেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ সাজিদুল ইসলাম, আই এম 20 years old. সো আজকে যে আমরা শিখছি কিভাবে আমরা সুন্দর করে আমাদের ইন্ট্রোডাকশন দিতে পারি, এই কমেন্ট সেকশনে কিন্তু আমাদের প্রত্যেকের ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে যাচ্ছে। আমি আপনাদের সবার সাথে কিন্তু খুব সুন্দর করে পরিচিত হতে পারছি। তানভীরুল ইসলাম লিখে পাঠিয়েছেন, দিস ইজ তানভীরুল ইসলাম and I'm 17 years old. Very good. Hey everyone, this is Ayman. I'm 19 years old. Very good, Ayman. মিথিলা বলেছেন, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিথিলা সুলতানা, I'm 19 years old. Very good. ওয়েল ডান। এই তো প্রত্যেকে কিন্তু আমরা খুব সুন্দর করে লিখতে পারছি। ওয়েল ডান। ইসরাত জাহান বলছেন, দিস ইজ ইসরাত, I'm 17 years old. তো এরপর আমরা দেখি যে আমরা
কি বলতে পারি? এরকম আমাদেরকে এই পার্টটা আরেকবার দেখে নিই। আন্টি হাসান আলী বলেছেন, hey there, this is Hassan from Tangal. I am 30 years old. At present, I live in South Korea. Nice to meet you. Very good. উনি কিন্তু আরো এক্সট্রা কিছু লিখেছেন যে লেখাগুলো আমরা আরো পরে দেখবো এবং এর সাথে আরো কি কি অ্যাড করতে পারি তাও দেখে নিব। আমরা একটা সিকোয়েন্স ওয়াইজ যাব যাতে করে আমরা কোনো কিছু ভুল না করি। তো এখন আমরা দেখি যে আমাদের পরবর্তী অংশ কি। এখন আমরা কি করলাম, সবাইকে গ্রিট করে ফেললাম, আমাদের নাম এবং আমাদের বয়স বলে ফেললাম। এরপর আমরা বলবো where do you live and came from, তার মানে আমরা কোথায় থাকি এবং আমরা কোথা থেকে এসেছি। ঠিক আছে, এরপর আমরা কি বলবো, আমরা কোথায় থাকি এবং আমরা কোথা থেকে এসেছি। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি লিভ ইন ড্যাশ। তো আমরা প্রত্যেকে যে যেই জায়গায় থাকি সেই জায়গার নামটা বলে দিব। আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন কুমিল্লা, আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন সিলেট, এনিথিং। আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গার নামটা কিন্তু এখানে বলে দিব, আই লিভ ইন ড্যাশ। তারপর I was born in dash। এখানে কি বলবো, যে আমার যেখানে জন্ম হয়েছিল সেই জন্মস্থানটা বলবো। অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা যেখানে জন্ম হয় আমরা কিন্তু সেখানে থাকি না, পরবর্তীতে পড়াশোনার জন্য বা কাজের জন্য আমাদেরকে অন্য জায়গায় গিয়ে থাকতে হয়। তো সেই জন্য আমরা এইভাবে বলতে পারি আই লিভ ইন, মানে আমি এখানে থাকি। I was born in dash, আমি সেখানে জন্মগ্রহণ করেছিলাম। ফর এক্সাম্পল, I was born in বরিশাল, I was born in ঢাকা, I was born in খুলনা, I was born in কুমিল্লা, এটসেট্রা। আমাদের প্রত্যেকে এটা আমরা প্রত্যেকে লিখবো। তারপর কি বলতে পারি, আই কেম ফ্রম, যার মানে আমি এখান থেকে এসেছি। এমন হয় না অনেক সময় যে আমরা একটা জায়গায় থাকি, একটা জায়গায় বড় হই, কিন্তু এরপর পড়ালেখার জন্য বা কাজের জন্য অন্য একটা জায়গায় গিয়ে থাকতে হয়। তো তখন আমরা এইভাবে বলতে পারি যে আই লিভ ইন ঢাকা, আই ওয়াজ বর্ন ইন বরিশাল, আই কেম ফ্রম বরিশাল, অথবা আই কেম ফ্রম চট্টগ্রাম। ঠিক আছে, এভাবে অ্যারেঞ্জ করে কিন্তু আমরা টোটাল জিনিসটাকে বলতে পারি যে এখন আমি এখানে থাকি, আমার সেখানে জন্ম হয়েছিল এবং আমি বড় হয়েছিলাম এই জায়গাটায়। ওকে, প্রত্যেককে কি করবো, আমরা কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিব এই জিনিসটাই, আমাদের নিজেদেরটাই লিখে পাঠিয়ে দিব। আর আমরা দেখবো যে কে কে কি কি বলছেন। যেমন দিকে বলছে আই লিভ ইন কুষ্টিয়া, আই কেম ফ্রম কুষ্টিয়া টু। মানে দিদাত কিন্তু কুষ্টিয়াতে থাকে এবং দিদাত কুষ্টিয়াতেই জন্মগ্রহণ করেছিল। দ্যাটস ইট, ভেরি গুড। পূজা বলছেন আই লিভ ইন ঢাকা, আই ওয়াজ বর্ন ইন ঢাকা, আই কেম ফ্রম বরিশাল। ওকে পূজা, ইউ শুড রাইট ইয়ার্স। ওকে, আমি জানি পূজা তুমি কিন্তু ইন্ডিয়া থাকো, রাইট? সো তুমি কিন্তু তোমারটা লিখে পাঠিয়ে দিবে। আমাদেরকে সুদীপ লিখেছেন আই লিভ ইন বগুড়া, আই ওয়াজ বর্ন ইন বগুড়া এন্ড আই কেম ফ্রম বগুড়া। ওকে, ভেরি গুড। এরপর আমাদেরকে রহিম লিখে পাঠিয়েছেন আই লিভ ইন সিলেট এন্ড আই ওয়াজ বর্ন ইন সিলেট অ্যাজ ওয়েল। তার মানে আমি সিলেট থাকি এবং আমি জন্মগ্রহণ করেছিলাম সিলেটে। ভেরি গুড। আমাদেরকে শহীদুল ইসলাম বলেছেন আই ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম। ওকে, ওয়েল ডান। আসমা বলেছেন আই লিভ ইন সিলেট, আই ওয়াজ বর্ন ইন চুয়ানরাঘাট। ওকে, আই গেস এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে কিনা একটু খেয়াল করবো। আই কেম ফ্রম হবিগঞ্জ। ওয়েল ডান। জহিরুল ইসলাম বলেছেন লিভ ইন সিলেট, আই ওয়াজ বর্ন ইন ময়মনসিং, আই কেম ফ্রম সিলেট। মানে আমি থাকি সিলেটে, আমার জন্মগ্রহণ হয়েছিল ময়মনসিং এ, কিন্তু আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট। ওয়েল ডান। এরপর প্রত্যেকে কিন্তু আমরা আমাদের লিখে পাঠিয়ে দিচ্ছি। ভেরি গুড। আশরাফুল বলেছেন আই লিভ ইন ঢাকা, আই কেম ফ্রম কুমিল্লা এন্ড অলসো বর্ন দেয়ার। ফারহানা বলছেন আই লিভ ইন চট্টগ্রাম, আই ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম এন্ড আই কেম ফ্রম চট্টগ্রাম টু। ওকে, আমাদেরকে মুবারক বলছেন live in Cox's Bazar, I was born in Garjania, I came from Cox's Bazar. Sanjila Mimsha বলছেন hey everyone, what's going on, hope you all are doing great, this is Mimsha, I'm 14 years old, I live in Bangladesh. Okay, Mimsha কিন্তু আগের পয়েন্টগুলো সহ লিখে একসাথে পাঠিয়ে দিয়েছে। ভেরি গুড। তো এরকম আমরা কি করব, প্রত্যেকে কিন্তু আমরা কোথায় থাকি, আমাদের কোথায় জন্ম হয়েছিল এবং আমাদের গ্রামের বাড়ি কোথায় এটাকে শর্ট করে লিখে ফেলবো দেবদূতের মতো। যেমন আই লিভ ইন শ্রীমঙ্গল, আই ওয়াজ বর্ন ইন শ্রীমঙ্গল। তার মানে দেবদূতি থাকে শ্রীমঙ্গলে এবং ওর জন্ম হয়েছিল কিন্তু এরকম সুন্দর একটা জায়গায়, শ্রীমঙ্গলে। ওয়েল ডান। দেলোয়ার বলছেন আই এম স্টেইং এট বাহরাইন, আই ওয়াজ বর্ন এট কুমিল্লা, আই কেম ফ্রম দুয়াকান্দি। ওকে, দাউদকান্দি। ওকে, ওয়েল ডান, ভেরি গুড। এই তো প্রত্যেকে কিন্তু আমরা খুব সুন্দর করে লিখে পাঠিয়ে দিচ্ছি। এই তো পূজা, দিস ওয়ান ইজ রাইট, আই লিভ ইন কলকাতা, ইন্ডিয়া, আই ওয়াজ বর্ন ইন ঢাকা, আই কেম ফ্রম বরিশাল। দ্যাটস গ্রেট।
ওয়েল নাও লেটস সি আমাদের পরবর্তীতে কি আছে। এই পর্যন্ত আমরা কি কি দেখলাম, যে আমরা সবার আগে গ্রিট করব, তারপর আমরা আমাদের নাম বলবো, আমাদের বয়স বলবো, আর তারপর কি করব, আমরা কোথায় থাকি, কোথায় আমাদের জন্ম হয়েছিল এবং আমরা কোথা থেকে এসেছি এটা বলবো। এর পরের পয়েন্ট অনেক ইম্পর্ট্যান্ট। এর পরের পয়েন্ট হচ্ছে আমাদের পজিশন, তার মানে আমরা অ্যাকচুয়ালি এখন কি করছি, কে কোন পজিশনে আছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আমরা স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমরা কি বলবো, আই এম আ স্টুডেন্ট এন্ড আই এম স্টাডিং ইন, তারপর কি করবো, আমাদের ক্লাস বলবো, আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের সেকশনটা বলবো, আর আমাদের স্কুল বা কলেজের নামটাকে বলে দিব। ঠিক আছে, তো এটা আমরা কারা কারা বলবো, যারা আমরা স্টুডেন্ট আছি আমরা বলবো আই এম আ স্টুডেন্ট, আই এম স্টাডিং ইন ড্যাশ ক্লাস, ড্যাশ সেকশন or ডিপার্টমেন্ট and ড্যাশ স্কুল and কলেজ। আমরা যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকি, আমরা যদি চাকরিজীবী হয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা সার্ভিস হোল্ডার। আর আমরা যদি কেউ কোনো কোম্পানির জন্য কাজ করে থাকি, আমরা অনেকেই কিন্তু অনেক কোম্পানির জন্য কাজ করি, তাই না? সেই ক্ষেত্রে আমরা বলবো আই ওয়ার্ক ফর ড্যাশ কোম্পানি ওর আই ওয়ার্ক অ্যাট ড্যাশ কোম্পানি। এখানে কিন্তু আমরা কখনো ইন বসাবো না। এটা একটা কমন মিস্টেক, যে যখন আমরা কোনো কোম্পানির কথা উল্লেখ করতে চাই যে আমি এখানে কাজ করি, তখন কিন্তু আমরা অনেকে ইন বসাই। তো এখানে আমরা ইন ব্যবহার করবো না, আমরা কি বলবো, আই ওয়ার্ক ফর ড্যাশ কোম্পানি অথবা আই ওয়ার্ক ড্যাশ কোম্পানি, হয়তো ফর নয়তো অ্যাট, এই দুটো থেকে যে কোনো একটা। আর তারপর আমরা সেইখানে কি পজিশনে আছি, আমাদের যে ডেজিগনেশনটা আছে, যে পদবিটা আছে, সেটা কিন্তু বলে দিতে পারি। যেমন আই ওয়ার্ক ফর এবিসি কোম্পানি, আই ওয়ার্ক অ্যাজ আ সেলসম্যান। ওকে, এইভাবে। সো আমরা কি দেখলাম, যে এখন আমরা বলবো আমাদের পজিশন। যদি আমরা স্টুডেন্ট হয়ে থাকি সেক্ষেত্রে কি বলবো, আই এম আ স্টুডেন্ট, আই এম স্টাডিং ইন ড্যাশ ক্লাস, ড্যাশ সেকশন or ডিপার্টমেন্ট, ড্যাশ স্কুল or কলেজ। সার্ভিস হোল্ডার হয়ে থাকলে আমরা সেটাই বলবো যে আই এম আ সার্ভিস হোল্ডার। আর যদি আমরা কোনো কোম্পানির জন্য কাজ করি তাহলে আমরা কি বলবো, আই ওয়ার্ক ফর ড্যাশ কোম্পানি or আই ওয়ার্ক অ্যাট ড্যাশ কোম্পানি। দ্যাটস ইট। এবার দেখে নিই আমরা কে কে কি লিখছি। যেমন আমাদেরকে আদি লিখে পাঠিয়েছিলেন, আই লিভ ইন চট্টগ্রাম, আই ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম এন্ড আই কেম ফ্রম চট্টগ্রাম টু। ওকে, আদি বলছেন আই লিভ ইন নেত্রকোনা, আই ওয়াজ বর্ন ইন নেত্রকোনা, আই কেম ফ্রম সিলেট। দ্যাটস গ্রেট। ওকে, জহিরুল বলছেন আপু আর ইউ ফ্রম, দ্যাট মিনস হি ওয়ান্টেড টু নো ওয়ার আই এম ফ্রম, রাইট? সো genuinely right now I live in Dhaka, I was born in Borishal, but I was grew up in চট্টগ্রাম। সো তিনটা প্লেস বলা যায়, কিন্তু আমার ক্ষেত্রে যে আমি থাকি ঢাকায়, আমার জন্ম হয়েছিল বরিশালে, কিন্তু আমি আসলে বড় হয়েছি চট্টগ্রামে। ওকে, আসমা খাতুন খুব সুন্দর করে লিখে পাঠিয়েছেন, আই এম স্টুডেন্ট, আই এম স্টাডিং ইন, ক্লাস বলবো, ঠিক আছে, অফ না বলে আমরা এখানে বলবো ইন। আই এম স্টাডিং ইন ক্লাস 10 at Rajar Bajar Government High School. That's great. And রাকি বলেছিলেন I live in Dhaka, I was born in Lakshmipur, I came from Lakshmipur. That's great. তো এবার কিন্তু আমরা আমাদের পজিশনটা সবাই কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিব যে আমরা এখন কি কোন পজিশনে আছি। সুদীপ লিখেছেন I'm a student, I'm studying in class 11 science, বগুড়া আজিজুল হক কলেজ। That's great. সৈকত বলছেন I'm a student, I'm studying in class 11 Department of Accounting. That's great. দিদাত আমাদেরকে বলছে I work for 1 minute English with me, I work as a moderator. Yes, দিদাত কিন্তু আমাদের যে গ্রুপ আছে 1 minute English with me, সেই গ্রুপের একটা স্মার্ট ছেলে, একটা স্মার্ট মডারেটর। যদিও খুবই ছোট, কিন্তু দিদাত কিন্তু অসম্ভব ভালো কাজ করে। আমাদের সাথে আছেন দেবদূতি ধর, বলছেন I'm a student, I'm studying in class 8. Very good. Viral বলছেন I'm a student, I'm studying in class 12 Department of Business Studies, Potia Government College. আমি বলছেন I'm a student, I passed HSC recently from at present I got admitted in IELTS. Okay. আমাদেরকে শাম্মী সুলতানা বলছেন hello everyone, I'm Sweetie, I'm studying in class 10. Well done. নামটা খুবই cute, Sweetie. আমি বলছেন I'm a service holder at Usman Agro Industries Private Limited and work as a computer operator. গ্রেট। সো এখানে কিন্তু আমরা দেখে ফেললাম এমন একজনের যে কিনা একটা কোম্পানিতে কাজ করে। আর আমরা এটাই বলেছিলাম যে যখন আমরা আমাদের মধ্যে এরকম কেউ আছেন যারা কোম্পানিতে কাজ করি, তখন আমরা এভাবেই বলবো ওয়ার্ক ফর অথবা আই ওয়ার্ক অ্যাট। ওকে, যেমন উনি কিন্তু লিখেছেন অ্যাট, দিস ইজ কারেক্ট। বাসুম বলছেন আই এম স্টুডেন্ট, আই এম স্টাডিং in class 11 science Haji Misir Ali University College. Okay. Marjia বলছেন I'm a student, I'm studying in class 12 Department Arts
কলেজ শহীদ স্মৃতি গভর্নমেন্ট কলেজ। ওয়েল ডান। রিমা দাস বলছেন I'm a student, I'm studying in class 12, I'm studying at মহিলা কলেজ চট্টগ্রাম। Okay. মিমসা বলছেন I'm a student, I'm in class 9, I read in শহীদ লেফটেন্যান্ট GM মুশফিকুর বীর উত্তম হাই স্কুল। দ্যাটস গ্রেট। সো আমরা কিন্তু এইভাবে করে সবার মতো করে আমাদের ইন্ট্রোডাকশনে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিতে পারি। এরপর আমরা দেখবো যে আমাদের জন্য কি আছে। আগে আমরা এই কমেন্টটা নিয়ে নিই। সাজিদুল আমাদেরকে বলছেন I'm a student, I'm studying at class 12, Department of Humanities, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ওকে, এরপর দেখি কি আছে। এরপর আমরা আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা কি কি বললাম? আমাদের নাম বললাম, আমাদের বয়স বললাম, আমরা কোথায় থাকি, আমরা কোথা থেকে এসেছি, আমার জন্ম কোথায় হয়েছিল এবং আমি কি কাজ করছি। আর এখন আমরা বলবো আমাদের ফ্যামিলি সম্পর্কে। না, যখন আমাদেরকে কেউ চিনে না তখন কিন্তু আমরা আমাদের ফ্যামিলি সম্পর্কেও তাকে বলবো। তো কিরকম বলতে পারি? প্রথমে আমরা বলবো আমাদের ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে। There are dash members in my family. So ড্যাশের জায়গায় কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের পার্সোনাল যে ফ্যামিলি মেম্বার আছে সেটাই কিন্তু বলবো। ঠিক আছে? যেমন there are 3 members in my family, there are 4 members in my family, there are 7, 6, anything. আমাদের যার যারটা আমরা তাড়াতাড়ি কিন্তু সেটা বলবো, fill in the gaps-টাই শুধু আমরা পূরণ করলেই হয়ে যাবে। তারপর আমরা বলতে পারি I am the dash son or daughter of my parents. I'm the dash son or daughter of my parents. তার মানে কিন্তু আমি আমার বাবা মার এত নাম্বার সন্তান। আমরা যদি সবচেয়ে বড় হই সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি eldest. আমরা যদি সবচেয়ে ছোট হই আমরা বলতে পারি youngest. যেমন আমি যদি আমার কথাই বলি তাহলে আমি এভাবে বলবো I am the eldest daughter of my parents. তারপর আমরা কি বলবো? আমাদের বাবা কি করেন এবং আমাদের মা কি করেন। My father is a dash and my mother is a dash. So most of the time কিন্তু আমাদের অনেকের মায়েরাই হাউসওয়াইফ হয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে হাউসওয়াইফের পরিবর্তে কিন্তু আমরা একটা সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারি। ওয়ার্ডটা হচ্ছে হোম মেকার। হোম মেকার। ঠিক আছে? তো নেক্সট টাইম আমরা যদি আমাদের মায়েদেরকে নিয়ে কিছু বলতে চাই আমরা কিন্তু এই ওয়ার্ডটাকে ইউজ করতে পারি হোম মেকার। কারণ এই ওয়ার্ডটা আরো অনেক বেশি সুন্দর, যে ঘরে সবকিছু কন্ট্রোল করে, ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখে, তাই না? হোম মেকার। আর তারপর আমরা বলতে পারি যে আমাদের ফ্যামিলিতে আমরা কয়জন ভাই বোন আছি। উই আর ড্যাশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ওকে, মনে থাকবে। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? প্রথমে আমরা বলবো আমাদের ফ্যামিলিতে কয়জন ফ্যামিলি মেম্বার আছে, এরপর আমি আমার বাবা মায়ের কত নাম্বার সন্তান, সবচেয়ে বড় নাকি সবচেয়ে ছোট। তারপর আমরা বলবো যে আমাদের বাবা কি করেন, আমাদের মা কি করেন এবং আমাদের ফ্যামিলিতে কয়জন ভাই বোন আছে। দ্যাটস ইট। তাহলে এখন আমাদের কাজ কি? চট করে আমরা কমেন্ট সেকশনে এটা লিখে পাঠিয়ে দিব আমাদের নিজেদেরটা। যেমন আমাদেরকে পূজা লিখে পাঠিয়েছেন there are 5 people in my family. I'm the youngest daughter of my parents. My father is a businessman. My mother is a homemaker. We are 3 sisters. How sweet. Very good. এরপর দিদাত লিখে পাঠিয়েছেন there are 4 members in my family. I'm the elder son of my parents. My father is an agriculturist. My mother is a homemaker. We are 2 brothers and sisters. Well done, Didat. Very good. আমাদেরকে রহিম লিখে পাঠিয়েছেন my family consists of 7 members. I got 3 brothers and only a sister. I'm the youngest in my family. My father is a businessman and my mother is a homemaker. Well done. আমাদেরকে সুজিব লিখে পাঠিয়েছেন there are 5 members in my family. I'm the second son of my parents. My father is a government service holder. My mother is a homemaker. We are 2 brothers. Perfect. Khatun লিখে পাঠিয়েছেন there are 4 members in my family. I'm the youngest daughter of my parents. My father is a teacher and my mom is also a teacher. Well done. তো এটা কিন্তু আসমা খাতুন তার নিজেরটা লিখে পাঠিয়ে দিচ্ছে। এরকম কিন্তু আমরা প্রত্যেকে যারা যারা আছি সবারটা লিখে পাঠিয়ে দিব। আদি মাহতাব বলছেন there are 5 members in my family. I'm the third son of my parents. My father is an advocate. My mother is a schoolmaster. We are 3 brothers and sisters. আমরা কিন্তু ব্রাদার এন্ড সিস্টার বলবো না, আমরা কিন্তু বলবো ব্রাদার্স এন্ড সিস্টার্স। ঠিক আছে? তো এই জায়গাটা একটু সবাই খেয়াল রাখবো। সৈকত বলছেন there are 4 members in my family. I'm the eldest son of my parents. My father is a teacher. My mom is a homemaker. We are 2 brothers. Well done. পূজা বলছে আপু পিপল হবে নাকি পিপলস হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা পিপল বলবো। পিপলটাই কিন্তু এখানে আমাদের প্লুরাল ফর্ম। ঠিক আছে? পিপল বলতেই আমরা বুঝাচ্ছি যে অনেকজন এখানে আছেন। তো আমাদের ফ্যামিলি মেম্বার যখন আমরা বলেছিলাম যেমন there are dash people in my family, এখানে আমরা পিপলস বলবো না, পিপলই বলবো। পিপলটাই কারেক্ট। দেবদত্ত বলছেন there are 4 members in my family. I'm the first daughter of my parents. My father is a businessman. My mom is a teacher. We are 2 sisters. 2 sisters বলতে হবে।
Sajidul বলছেন, there are 4 members in my family. I'm the eldest son of my parents. My father is a government service holder. My mother is a homemaker. We are 2 brothers and sisters. Sweet family. এরপর আমাদেরকে মিথিলা বলেছেন, hello everyone, there are 6 members in my family. I'm the fourth বলবো, I'm the fourth daughter of my parents. My father is an expatriating and my mother is a homemaker. We are 4 brothers and sisters. বাহ। রিমা বলছেন, there are 4 members in my family. I'm the youngest daughter of my parents. My father is a driver. My mom is a homemaker. Very good. Tammi আমাদেরকে লিখে পাঠিয়েছেন, hello everyone, I'm Shami. There are 7 members in my family. I'm the youngest daughter of my parents. My father is a businessman. My mom is a homemaker. At last, we're 3 sisters and 2 brothers. MashaAllah. Ishrat Bulchan, there are 4 members in my family. I'm the youngest daughter of my parents. My father job in abroad. তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারি my father is from abroad. My mom is a homemaker. We are 3 brothers and sisters. Muhammad Shamim Bulchan, there are 4 members in my family. I'm the oldest son of my parents. এখানে oldest এর থেকে যদি আমরা eldest বলি, এটা কিন্তু শুনতে আরো বেশি ভালো লাগে। I'm the eldest son of my parents. My father is not live. Okay, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি my father is not alive. Okay, and my mother is a homemaker and we are only 2 brothers. Well done. Gratitude, love you, Apu. Love you too, Pooja. Marjia Bulchan, there are 4 members in my family. I'm the daughter of my parents. My father is a businessman. Businessman বলবো না, এই যে M-E-N না, শুধু businessman. Okay, M-A-N এবং একসাথে হবে। My mother is a homemaker. We are 1 brother and sister. Virul Bulchan, there are 5 members in my family. I'm the second son of my parents. My mother is a housewife. My father is a journalist. Okay. তারপর আমাদেরকে আরো অনেকে কিন্তু কমেন্ট করে লিখে পাঠিয়েছেন। সবাই কিন্তু আমরা এভাবে কমেন্ট সেকশনে প্র্যাকটিসিংটা করে ফেলবো, যেন পরবর্তীতে আমাদের এগুলো নিয়ে কোনো ধরনের প্রবলেম না হয়। এবার চলুন আমরা দেখে ফেলি এর পরের স্টেপটা কি। আমরা আমাদের ফ্যামিলি সম্পর্কে ডিসক্রাইব করে ফেললাম, এবার আমরা দেখি যে আমরা পরবর্তীতে কি বলবো। এখন আমরা আমাদের প্রিয় জিনিসগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে, যে আমাদের যত প্রিয় জিনিস আছে। তো এখানে আমি জাস্ট ফুড, কালার, মুভিজ অথবা আমরা কি ধরনের গান শুনতে পছন্দ করি সেগুলো বলেছি। আপনারা কিন্তু আপনাদের ফেভারিট যা যা আছে সবকিছুই বলে দিতে পারেন। যেমন মাই ফেভারিট ফুড ইজ ড্যাশ, এখানে যার যে ফেভারিট খাবারটি কিন্তু আমরা বলবো। এন্ড মাই ফেভারিট কালার ইজ ড্যাশ, এখানে প্রত্যেকে আমাদের ফেভারিট কালার গুলো বলে দিব। আই লাভ টু ওয়াচ ড্যাশ মুভিজ, ঠিক আছে, আই লাভ টু ওয়াচ ড্যাশ মুভিজ। এখানে কিন্তু লাইক এক একজনের এক এক ধরনের মুভিজ পছন্দ, সেই ক্ষেত্রে যার যার যে ধরনের মুভি পছন্দ আমরা সেটা লিখবো। যেমন এখানে আমি লিখে দিয়েছি অ্যাকশন, কমেডি, রোমান্টিক, ড্রামা, হরর, রমকম, থ্রিলার, অ্যানিমেটেড, যার যেটা পছন্দ। তারপর আমরা কি বলতে পারি, আই লাভ টু লিসেন টু মিউজিক এন্ড মাই ফেভারিট ব্যান্ড অর সিঙ্গার ইজ ড্যাশ। ওকে, সো আমরা এবার কি দেখবো, এবার আমরা আমাদের ফেভারিট জিনিসগুলোকে বর্ণনা করব। তো চট করে সবাই কমেন্ট সেকশনে কিন্তু আপনাদের ফেভারিট জিনিসগুলোকে লিখে পাঠিয়ে দিন এবং আমি কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি এফাকে। সো আমাদেরকে কিন্তু ফ্যামিলি নিয়ে আরো বলেছিলেন এসএম মিরাজ, there are 5 members. My father is a businessman. My mother is a homemaker. We are 3 brothers. Okay. Mubarak বলেছেন, there are 4 members in my family. I'm the second. এখানে বলবো second. I'm the second son of my family. My father is a businessman. এখানে কিন্তু বিজনেস M-E-N বলবো না, ঠিক আছে, বিজনেসম্যান M-A-N man. And my mother is a homemaker. ফারহানা আমাদেরকে বলেছেন, there are 5 members. 5 যেহেতু বলেছি আমরা কিন্তু মেম্বার্স বলবো ফারহানা। There are 5 members in my family. I'm the youngest daughter of my family. We are 3 sisters. My mother is a homemaker. বাহ। Delwar বলেছেন, there are 5 members in my family. I'm the youngest son of my parents. My father is a businessman. My mother is a school teacher. There are 3 brothers and no sister. কোনো বোন নাই। Mahatushi বলেছেন, there are 4 members in my family. The eldest daughter of my parents. My father is a driver. My mother is a homemaker. We are 1 brother and sister. MashaAllah. Wasum বলেছেন, there are 5 members in my family. I'm the first daughter of my parents. My mother is a homemaker. My father is a businessman. We are 1 brother. Okay.
ওকে, আসমা খাতুন বলছিলেন যে পিপলের প্লুরাল কি পিপলস নাকি পিপলস? আচ্ছা, পিপলের কিন্তু কোনো প্লুরাল ফর্ম নাই। পিপল মানে প্লুরাল, ঠিক আছে? পিপলের যদি তুমি সিঙ্গুলারটা বের করতে চাও সেই ক্ষেত্রে পিপলের সিঙ্গুলার হচ্ছে পার্সন, ঠিক আছে? আর পার্সনের প্লুরালটাই হচ্ছে পিপল। তার মানে পিপল বলতেই কিন্তু বলছে যে অনেক মানুষ এখানে আছে। আমরা এটা মাথায় রাখবো, পিপলটাই কিন্তু প্লুরাল ফর্ম। পিপল কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম না, সিঙ্গুলার হচ্ছে পার্সন, সেটার প্লুরাল ফর্মটাই হচ্ছে পিপল। ঠিক আছে, মাথায় রাখবো সবাই। ওকে, এবার আমরা সবার ফেভারিট জিনিসগুলো একটু জেনে নিই। বলছেন মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আই লাভ টু ওয়াচ সুপার হিরো মুভিজ, আই লাভ টু লিসন সিন্থ উইথ মিউজিক। গ্রেট। লাইক খাবারটা এখানে সবারই বেশি লাইক অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে, যেটা সবকিছুর মধ্যে খাবারটাই সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগে। যা বলেছেন মাই ফেভারিট ফুড ইজ পাস্তা and my favorite color is blue. I love to watch horror movies. I love to listen to music and my favorite singer is Justin Bieber. Okay, পূজা, তুমি তো বললা যে তোমার হরর মুভি খুবই ভালো লাগে। এখন এটা কিন্তু আমার জন্য একদমই ডিফারেন্ট। হরর মুভিজ কিন্তু আমার অনেক ভয় লাগে। লাইক আমি দেখি না বলতে গেলে, অনেক আগে একটু দেখা ট্রাই করেছিলাম। লাইক এরকম সব ফ্রেন্ডরা সাজেস্ট করে না যে এটা অনেক ভালো, এটা অনেক ভালো লাগে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু শুনে দেখি বা একটু দেখি। এরপর তো কি বলবো, লাইক অনেক ভয় লাগে। আমি কখনোই হরর মুভিজ দেখি না অ্যাকচুয়ালি। তো এটা মোটেও আমার টাইপের মুভি না, প্রচুর ভয় লাগে আমার হরর মুভিজ। আসমা খাতুন বলছেন মাই ফেভারিট ফুড ইজ স্যান্ডউইচ and my favorite color is red. I love to watch animated movies. High five. আমারও কিন্তু সেম, আমার অ্যানিমেটেড মুভিজ অনেক ফেভারিট। বলতে গেলে আমি অ্যানিমেটেড মুভিজই কিন্তু দেখে থাকি বাকি সব মুভিজের থেকে। অ্যানিমেটেড মুভিজ আমার অনেক 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 ফেভারিট। সো হাই ফাইভ আসমা খাতুন। আমাদেরকে মোহাম্মদ শফিক বলছেন hey there, I'm here. There are 6 members in my family. We are 4 siblings, 2 brothers and 2 sisters. I'm the last issue of my parents. Okay, একটু ভুল হয়েছে, 2 brother and 2 sister বলেছি, এখানে কিন্তু আমরা বলবো 2 brothers and 2 sisters। ঠিক আছে, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। এরপর আমাদেরকে রহিম বলছেন my favorite food is chicken and I have no favorite color. How can this be possible that you have no favorite color, হ্যাঁ? একটা না একটা তো favorite color থাকার কথা। I love to watch active movies. Moreover, I love to listen to Hindi songs and sometimes I love to hear Bangla song. Okay. দেবদত্তি বলছে my favorite food is ice cream and my favorite color is blue. I love to watch funny movies. I love to listen to music and my favorite singer is Neha Kakkar. Okay. Shoikat বলছেন my favorite food is fast food and my favorite color is blue. I love to watch romantic movies. I love to music and my favorite singer is Arjit Singh. এটা কিন্তু বলবো I love to listen to music and my favorite singer is Arjit Singh. Okay, সবার ফেভারিট জিনিসগুলো কিন্তু জেনে নিচ্ছি আমি এই ফাঁকে। তানভীরুল বলছেন my favorite food is apple. I don't love to watch movies. I love to listen to English music and my favorite musician is Alan Walker. আমাদেরকে শামীম বলছেন my favorite food is mango and my favorite color is white. I love watching Nimapu's live. Bah, this is really so sweet. Thank you so much. I love to listen to music and Mina is my favorite singer. Okay. পূজা বলছেন my favorite food is pasta and my favorite color is blue. I love to watch horror movies. I love to listen to music and my favorite singer is Justin Bieber. Okay, I watched that. Sultana বলেছেন assalamu alaikum everybody. I'm Shamni. My favorite food is chicken and my favorite color is black. High five. আমার favorite color is কিন্তু black. I love to watch comedy movies. I love to listen to music and my favorite singer is Dharshan Raval. Okay. মিরাজ বলছেন my favorite food is sweet. Okay, তারা মিষ্টি খেতে ভালোবাসেন। My favorite color is black and blue. My favorite phone iPhone 12 Pro Max. Oh my god, বড়লোকি ব্যাপার স্যাপার সব। হিয়া বলছেন my favorite food is biryani and my favorite color is black. I love to watch romantic movies. I love to listen to song and my favorite singer is Arjit Singh. Arjit Singh কে দেখি সবার বেশি পছন্দ। আমাদেরকে জুলফিকার বলছেন my favorite food is potato wedges and my favorite color is yellow. I love to watch thriller movies. I love to listen to music and my favorite band is Orthohin. Well, Orthohin কিন্তু আমার অনেক favorite. দিদা বলছে আপা আমি তোমাকে এখন ভয় দেখাই, no, don't even dare to do that.
Tabassum বলছেন my favorite food is biryani and my favorite color is blue. Love to watch comedy movies. I love to listen to music and my favorite band is Artsal. Artsal is one of my favorites. Well, আমাদের সাথে অনেকক্ষণ পরে এসেছেন তানভীর হাসান সাদ বলছেন hi Abu, it's been a long day. How are you? Alhamdulillah, I'm doing great and what about you? Israt Bolchan, my favorite food is noodles and my favorite color is pink. I love to watch comedy movies, I love to listen to music and my favorite singer is Arman Malik. That's great. Mehdi Bolchan, my favorite food is pure and my favorite color is black and last, I love watching video. Okay, that's great. এবার আমরা চলুন দেখে নিই আমাদের পরবর্তী স্টেপটা কি। এরপর আমরা কি বলবো? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হবি নিয়ে বলবো। এতক্ষণ তো আমরা অনেক কিছু বললাম, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে বললাম, আমাদের ফ্যামিলি নিয়ে বললাম, আমরা কি করি, আমরা কোথায় থাকি। এখন আমরা বলবো আমাদের হবি নিয়ে এবং আমাদের লেজার টাইম নিয়ে, তার মানে আমাদের শখ এবং আমরা অবসর সময় কি করতে পছন্দ করি। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে 4টা ফরম্যাট দিয়েছি। এখানে কিন্তু এই 4টা ফরম্যাট থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, সবগুলোর মিনিং কিন্তু সেম। যেমন মাই হবি ইজ ড্যাশ, আই লাভ ড্যাশ, আই এনজয় ড্যাশ, আই রিয়েলি লাইক ড্যাশ। তো আমরা এই 4টা ওয়েতেই কিন্তু আমাদের হবিটাকে আমরা প্রকাশ করতে পারি। কি বললাম? মাই হবি ইজ ড্যাশ, I love dash, I enjoy dash, I really like dash. Okay, এরপর আমরা যেটা করতে পারি আমরা আমাদের লেজার টাইমটাকে এভাবে বলতে পারি in my free time I love to dash. Okay, so এটা কিন্তু আমরা আমাদের প্রত্যেকে নিজেদেরটা লিখে পাঠিয়ে দিব। ফখরুল ইসলাম বলছেন too much effective lessons for beginners and also great initiative. Yes, এটা কিন্তু আমাদের যে বিগিনার আছে আমরা তাদের জন্যই। এখানে আমাদের টাইটেলটাই কিন্তু শুরু থেকে স্পোকেন ইংলিশ এন্ড গ্রামার, মানে আমরা যারা বিগিনার আছি আমাদের অ্যাকচুয়ালি যা যা জানা দরকার, যেভাবে আমাদের শুরুটা করা উচিত, প্রত্যেকটা লেসনে কিন্তু আমরা শিখে নিব। এবং আমরা সবাই জানি আমাদের লেসন কিন্তু হয় 3 দিন, আমাদের লাইভ ক্লাস গুলো হয় শনি সোম এবং বুধবার একদম 7টা বাজে। এবং যারা এখনো সবগুলো জায়গায় কানেক্টেড না তারা কিন্তু সব জায়গায় কানেক্টেড হয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম এবং টিকটক, যেখানে আমরা কিন্তু শর্ট টাইমের মধ্যে অনেক লেসন শিখতে পাই। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হবিগুলো লিখে পাঠিয়ে দিব এবং আমরা লেজার টাইমে কি করতে পছন্দ করি সেটা বলে দিব। যেমন আমাদেরকে পূজা বলছেন মাই হবি ইজ ড্রয়িং, আই লাভ ড্রয়িং, আই এনজয় ড্রয়িং, আই রিয়েলি লাইক ড্রয়িং, ইন মাই ফ্রি টাইম আই লাভ টু ড্র। ওকে, লাস্ট সেন্টেন্সটা আমরা যখন বলবো তখন কিন্তু আমরা বলবো ইন মাই ফ্রি টাইম আই লাভ টু ড্র। দিদাত বলছে আই লাভ টু স্টেয়ার এট মাই মিন সিস্টার। ওকে, দিস ইজ স্ক্যারি রাইট? বুঝাতে চেষ্টা করতেছে, বুঝতেছি কিন্তু আমি। Kia Bolchen, I really like traveling. In my free time, I love to read books. That's great. Shammi Bolchen, hi everyone. I really like English lecture and in my free time, I love watching funny videos. Farhana Bolchen, my hobby is gardening. In my free time, I love to play PUBG. Rahim Bolchen, my hobby is hanging out with my friends. Okay, so shekhatre ami ki bolbo? My hobby is to hang out with my friends. I love to chat with new people and I enjoy talking to new people. In my free time, I usually keep busy using mobile. Okay. Sudeep Kumar Mondal জানিয়েছেন, my hobby is reading scientific books. I love to read scientific books. I enjoy reading scientific books. I really like to read scientific books. In my free time, I love to read scientific books. এখানে আমরা যখন টু ব্যবহার করি এরপর কিন্তু আবার আমরা আইএনজিটাকে বলবো না, ঠিক আছে? তো হয়তো আইএনজি ফর্ম ব্যবহার করবো না একটু। Yes, পূজা এবার ঠিক হয়েছে, এবার একদম কারেক্ট। In my free time, I love to draw. সোহাগ ভাইয়া বলছেন my hobby is to learn English. বাহ, খুব সুন্দর। সাজিদুল বলছেন my hobby is reading books. In my free time, I love to read books out of syllabus. তার মানে সাজিদুলের কিন্তু বই পড়া খুবই পছন্দ এবং সাজিদুল ওর ফ্রি টাইমে কি করে সিলেবাসের বাইরে যেসব বই আছে সেই বইগুলো পড়তে পছন্দ করে। ওয়েল, আমরা কিন্তু শেষের দিকে অনেকে আসছি, সো যারা আমরা লাইভটা এখনো শেয়ার করিনি আমরা কিন্তু চট করে লাইভটাকে এখনো শেয়ার করে দিতে পারি, কারণ আমাদের লেসন কিন্তু এখনো বাকি আছে।
আসমা বলছেন my hobbies are reciting poems, drawing, and participating in debate competition. Well done. I love to play. I enjoy watching movies on TV. I really like to speak. এই যে আমরা কিন্তু টু বলেছি, এরপর কিন্তু আমরা আইএনজিটাকে বলবো না, তো আমরা হয়তো বলবো I really like to speak অথবা I really like speaking. In my free time I love to eat. এই লাস্ট সেন্টেন্সটা আমার খুবই পছন্দ হয়েছে, in my free time I love to eat because this is what I do too. তানভীর বলছেন well my hobby is singing. I can also good at drawing. Okay, এটা কিন্তু বলবো I am also good at drawing, তার মানে আমি কিন্তু ড্রয়িং এও খুবই ভালো। I love to travel. আমি ট্রাভেল করতে পছন্দ করি। মাহতাব বলছেন my hobby is playing game on my phone. I love to watch YouTube traveling vlog and also enjoy travel. I really like to see the natural creation of God. Okay, in my free time I love to play mobile game. That's great. My hobby, real, is to build logo. Yes, Didat, I know that you are really, really good at building logos. দেবদত্ত বলছেন my hobby is cycling. I love drawing. I enjoy eating. I really like watching Mimapu's live. In my free time, I love to use mobile. Okay, in my free time, I love to use mobile অথবা I love using mobile. তো এটা আমরা সবাই মনে রাখবো যে টু আর আইএনজি দুইটা কিন্তু আমরা এট এ টাইম ব্যবহার করতে পারি না। ঠিক আছে, হয়তো টু ব্যবহার করবো, নয়তো আইএনজিটাকে ব্যবহার করবো। এন্ড থ্যাংক ইউ দেবদত্তি, কারণ তুমি বলেছো তুমি আমার ভিডিওস গুলো দেখতে পছন্দ করো। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে তন্ময় বলছেন I love to play. Whenever I get free time I play. ওকে, তানভীর বলছেন my hobby is swimming. I love to swim. এই যে আমরা কিন্তু একই ভুল সবাই বারবার করছি, যখন আমরা টু ব্যবহার করব তখন কিন্তু আমরা আইএনজি ফর্ম থেকেই লিখবো না, যখন আমরা আইএনজি ব্যবহার করব তখন আমরা টু কে লিখবো না। ঠিক আছে, সবার মনে রাখতে হবে এটা। In my free time I love to see your lesson. That's great, thank you so much. সে বলছেন কিউট একটা নেম, মাহা খুশি। My hobby is traveling. In my free time I love to read story books. তার মানে আমার হবি হচ্ছে ট্রাভেলিং এবং আমার ফ্রি টাইমে আমি কি করতে পছন্দ করি, আমি বই পড়তে পছন্দ করি। দেলোয়ার বলছেন my hobby is gardening. I love to watch. এই যে টু ওয়াচিং না, I love to watch, হয়তো টু ব্যবহার করবো না তো আইএনজি। ঠিক আছে, মনে যেন থাকে সবার। I enjoy to play cricket. I really like speaking with other friend. In my free time I love to read Holy Quran. HOLY. এটা মেবি একটা টাইপিং মিস্টেক, বাট দিস ইজ রিয়েলি গুড। ফ্রি টাইমে হলি কোরআনে পড়া উচিত। ওকে, মার্জি আক্তার মাই হবি ইজ অ্যাক্টর। এখানে কিন্তু বলতে হবে মাই হবি ইজ অ্যাক্টিং। ঠিক আছে, মাই হবি ইজ অ্যাক্টিং। আই লাভ অ্যাক্টিং। আই রিয়েলি লাইক অ্যাক্টিং। দ্যাটস ইট। এরপর আমাদেরকে মোবারক জানিয়েছেন মাই হবি ইজ ট্রাভেলিং উইথ মাই ফ্রেন্ড। দ্যাটস গ্রেট। ওকে, আমাদের সাথে শাকিল দেরি করে ফেলেছি আপু। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু অলরেডি আমাদের ক্লাসে এখন 50 মিনিট হয়ে যাচ্ছে, অলমোস্ট 1 ঘন্টাই হয়ে যাচ্ছে বলতে গেলে। নেক্সট টাইম কিন্তু দেরি করা যাবে না, আমাদের ক্লাস কিন্তু একদম 7টা বাজে শুরু হয়। সো আমরা একদম 7টা বাজে কিন্তু সবাই আমাদের বই খাতাগুলো নিয়ে রেডি থাকবো। এবার তাহলে চলুন আমরা দেখে ফেলি পরবর্তীতে কি আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান বলবো। আমরা সব কিছু করলাম, ঠিক আছে, আমরা সবকিছু করলাম, সবকিছু বললাম আমাদের ইন্ট্রোডাকশনে। এরপর শেষে কিন্তু আমাদেরকে আমাদের ফিউচার প্ল্যানটাকেও বলতে হবে। তো আমাদের ফিউচার প্ল্যানটা আমরা কি করতে পারি, সেটা হচ্ছে I want to be dash. I would like to be a dash. My dream is to be a dash. I would like to work as a dash. এখানে কিন্তু আমি 4টা ফরম্যাট দিয়ে দিয়েছি, কোনো একটাকে ব্যবহার করব আমাদের যেটা পছন্দ। ঠিক আছে, আমরা প্রত্যেকে কি করব, চট করে আমরা যেটা হতে চাই ভবিষ্যতে সেটাই লিখে কমেন্ট সেকশনে পাঠিয়ে দিব। তো এখানে যে 4টা ফরম্যাট আছে, যে কোনো একটাকে আমরা ইউজ করতে পারি, বা এখন প্র্যাকটিসিং এর জন্য আমরা সবগুলা লিখতে পারি। কি কি, I want to be a dash. I would like to be a dash. My dream is to be a dash. I would like to work as a dash. That's it. এখন যদি সাপোজ আমি আমার কথা বলি, আমার খুব ইচ্ছা টিচার হওয়ার, তো সেক্ষেত্রে কিন্তু আমি আমারটা যদি বলতে চাই আমি এভাবে বলতে পারি I want to be a teacher. I would like to be a teacher. My dream is to be a teacher and I would like to work as a teacher. Okay? এবার প্রত্যেককে আমরা আমাদের ফিউচার প্ল্যানটাকে লিখে পাঠিয়ে দিব। ওকে, যেমন আমাদেরকে আসমা লিখে পাঠিয়েছেন I want to be a doctor or a biomedical engineer. Inshallah you'll be one day. আমাদেরকে রহিম বলেছেন I would like to be an engineer. যদি বলেছেন I want to be a physicist.
আসমা বলেছেন I would like to be a doctor. রিমা বলেছেন my dream is to be a doctor. মাশাআল্লাহ। বিদ্যুৎ বলেছেন I want to be a software engineer. Different. আমাজ বলেছেন I'd like to be a businessman. That's great. সাজিদুল বলছেন I want to be an English teacher. মাশাআল্লাহ, that is great. তো আমরা কিন্তু প্রত্যেকে আমাদের ফিউচার প্ল্যানটাকে লিখে কমেন্ট সেকশনে চট করে পাঠিয়ে দিব। এরপর ফারজানা বলেছেন I want to be a pilot. My dream is to be a pilot. I would like to work as a YouTuber. Different. This one is different too. পূজা বলেছেন I want to be an army officer. I'd like to be an army officer. My dream is to be an army officer. I would like to work as an army officer. Well, army officer, this is great. And পূজা, অবশ্যই তুমি একজন army officer হতে পারবে। I would like to work as a doctor. That's great. I would like to work as a good teacher. আমাদেরকে বলেছেন খুশি। এরপর আমাদেরকে তানভীর বলেছেন I want to be a good person. এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা সবাই তো সবকিছু হতে চাই, তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু প্রত্যেকে এক একজন ভালো মানুষ হতে হবে। আমরা যদি প্রথমেই সবাই ভালো মানুষ হতে পারি, তারপর আমরা আমাদের গোলটাকে তো অবশ্যই ফুলফিল করতে পারবো, কিন্তু ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। সো ইয়া, দিস পয়েন্ট ইজ ওয়ার্থ ইট। তানভীর বলেছেন I want to attend BCS and I want to join administration sector, but my main target is to be very rich in a halal way and to help the helpless of our society. That's great. ইনশাআল্লাহ খুবই রিচ হয়ে যাবেন এবং সোসাইটির সবাইকে সাহায্য করবেন। I want to be a game developer. মার্জিয়া বলছেন I want to be a job. I would like to be using mobile. My dream is to be a okay. তো এখানে মেবি জব হোল্ডার বলতে চাচ্ছিলেন আপনি মার্জিয়া, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি I want to be a job holder. That's it. Okay, ইসরাত বলছেন first of all I want to be a good person and then my dream is to be a doctor. Mashallah. I would like to work as a Navy person. That's great. I would like to work as a YouTuber also. That's great. Shami bolchen my dream is to be an English lecturer. Okay, আমারও এটা ড্রিম। রহিম বলছেন আপু got এর পর কি verb third form use হয় such as got admitted? Yes. দেবদূতি বলছেন I want to be a doctor. I would like to be an actor. Actress, যেহেতু আমরা মেয়ে আমরা কিন্তু বলতে পারি actress, actor and actress আমরা জানি। My dream is to be a teacher. I'd like to work as a social worker. Very good. আমাদেরকে মুনতাসির বলছেন I want to be a businessman. এই যে businessman স্পেলিং একটু ভুল আছে, বলবো MAN. I would like to be a businessman and I would like to be a doctor. Well done. Very good. So আমরা কিন্তু এতক্ষণে অনেকগুলো স্টেপস দেখে নিলাম। এবার আমরা ফাইনালি তাহলে এক ঝলক দেখে নিই যে একটা ভালো ইন্ট্রোডাকশন দিতে গেলে আমাদের কোন কোন পয়েন্ট গুলো তুলে ধরতে হবে। তো আমরা যখন একটা ভালো ইন্ট্রোডাকশন দিতে চাই, প্রথমে আমরা কি করব? গ্রিট করব। প্রথমে আমরা গ্রিট করব, তারপর আমরা আমাদের নাম এবং আমাদের বয়স বলবো, তারপর আমরা বলবো যে আমরা কোথায় থাকি এবং আমরা কোথা থেকে এসেছি, তারপর আমরা আমাদের পজিশন বলবো যে আমরা এখন কি কি করছি। আমরা যদি স্টুডেন্ট হয়ে থাকি সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা এখন স্টুডেন্ট। আমরা কোনো জব করে থাকলে আমরা সেটা বলবো, অথবা আমরা কোনো ফার্মের জন্য কাজ করলে অথবা কোনো সেক্টরে কাজ করলে সেটাকে আমরা মেনশন করব। এরপর আমরা কি করব? আমাদের ফ্যামিলি নিয়ে বলবো, তাই না? যে আমাদের ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, আমি আমার বাবা মায়ের সবচেয়ে বড় সন্তান নাকি সবচেয়ে ছোট সন্তান, আমাদের ফ্যামিলিতে কয়জন ভাই বোন আছে সেগুলো। তারপর আমরা আমাদের প্রিয় যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে কথা বলবো, আমরা আমাদের হবি এবং আমাদের লেজার টাইম নিয়ে কথা বলবো, আর সবার শেষে আমরা কি বলবো? আমাদের ফিউচার প্ল্যানটাকে বলবো। দ্যাটস ইট। আর সবার শেষে আমরা একটা থ্যাংক ইউ দিয়ে দিব, কারণ সেটা অনেক বেশি পোলাইট হয়। সো আমরা যদি এই পয়েন্ট গুলোকে আনতে পারি আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখন একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে বেসিক ফরম্যাটটাকে দিয়ে দিয়েছি। এখন আমরা যখন আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটাকে দিব তখন কিন্তু আমরা আরো অনেক মডিফাই করতে পারবো। ঠিক আছে, আমরা আমাদের নিজেদের মতো করে কিন্তু এটাকে আরো চেঞ্জ করতে পারবো। আমাদের আরো যা যা ভালো লাগে, এক্সট্রা আরো যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলোকে কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, তো এটা আমরা কি করব? শুধুমাত্র লিখলে হবে না, যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে স্পোকেন ইংলিশ নিয়ে, আমাদেরকে কিন্তু এগুলো বাসায় বলার চর্চাটাও করতে হবে। তো প্রত্যেকে আমরা
চেষ্টা করব যেন আমরা খুব সুন্দর করে এগুলা বলতেও পারি, শুধুমাত্র লিখতে না, আমরা বলতেও পারি। এর জন্য বাসায় কিন্তু অনেক অনেক প্র্যাকটিসও করতে হবে। এখন আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে হোমওয়ার্ক কিনতে হবে। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশনটা দিতে হবে। এই যে আমি যে প্রসেস গুলো বলেছি, এভাবেই আপনাদের ইন্ট্রোডাকশনটা লিখে আমাদের যে গ্রুপ আছে 1 মিনিট ইংলিশ উইথ মি, সেই গ্রুপে পোস্ট করে দিতে হবে। এবং পোস্ট করার সিস্টেমটা কি, প্রথমে তো আপনাদের নামটা লিখতে হবে, তারপর আপনারা টপিক লিখবেন। আজকে আমাদের টপিক হচ্ছে গিভিং ইন্ট্রোডাকশন। আজকে আমাদের ক্লাস নাম্বার 4, সেটা মেনশন করে দিতে হবে, কারণ কত নাম্বার ক্লাসের হোমওয়ার্ক সেটা তো দেখতে হবে, তাই না? তো লিখতে হবে ক্লাস 4, শুরু থেকে স্পোকেন ইংলিশ এন্ড গ্রামার অ্যান্ড ইনস্ট্রাক্টর নুরে জান্নাত মিম। ঠিক আছে, এটা লিখে আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের হোমওয়ার্কটিকে লিখে জমা দিয়ে দিবেন, আর আমি তারপর আপনাদের হোমওয়ার্কটা চেক করে দিব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সব জায়গায় কানেক্টেড থাকতে হবে। ওকে, তো কানেক্টেড থাকতে হবে বলতে কিন্তু সব জায়গায় কানেক্টেড থাকতে হবে। আমাদের এই যে ফেসবুকের পেজ আছে, যেখান থেকে আমরা এখন আমাদের লাইভটাকে করছি, এখানে থাকতে হবে। আমাদের যে গ্রুপ আছে সেখানে থাকতে হবে, কারণ ওখানে কিন্তু আমরা আমাদের হোমওয়ার্ক গুলো জমা দিই। এই ক্লাসের যে হোমওয়ার্ক আছে সেখানে আমরা আরো অনেক কিছুই শিখতে পারি। এবং আমাদের ইউটিউব চ্যানেলও এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি, চট করে কিন্তু ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর তারপর অবশ্যই অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম এবং টিকটকে অ্যাড থাকতে হবে। দ্যাটস ইট। আমরা যদি সব জায়গায় থাকি তাহলে কিন্তু আমরা একটা সিঙ্গেল লেসনও মিস করব না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো। তো সবাই কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করে যাবো একদমই শনি, সোম এবং বুধ, এই 3 দিন 4টা বাজে। হট করে বই খাতা নিয়ে সবাই রেডি হয়ে যাব, আর আমরা এখানে এসে আমাদের ক্লাসগুলো করব। সো দেখা হবে আপনাদের সবার সাথে সোমবার আমাদের ক্লাস নাম্বার 5-এ। সেখানে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব। তার আগে কিন্তু সবাই হোমওয়ার্ক গুলো অবশ্যই গ্রুপে জমা দিয়ে দিবেন, এবং আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা। আসনা খাতুন বলছেন ফেয়ারওয়েল আপু, catch you on Monday. Yes, Monday at 7 p.m. Okay. বলছেন গ্রিটিংস নিয়ে একটু বলবেন ম্যাম। ওই যে আমরা গ্রিটিংস কিন্তু দেখেছিলাম, গ্রিট বলতে হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে বলতে পারি। আমরা বলতে পারি হ্যালো এভরিওয়ান, অথবা আসসালামু আলাইকুম, অথবা গুড মর্নিং, গুড আফটারনুন, এভাবে করেই কিন্তু আমরা গ্রিটটাকে করে ফেলতে পারি। এবার আমরা বলতে পারি হাউ আর ইউ অল ডুইং, অথবা হোয়াটস গোয়িং অন, হোয়াটস পপিং, অথবা হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, এটসেট্রা। এরকম করে কিন্তু আমরা নিজেদের মতো করি এক একটা স্টাইলে কিন্তু গ্রিটিংটা শিখে নিয়ে যেতে পারি। ওকে, সানজিলা বলছেন আপু কারেন্ট চলে গিয়েছিল, তাই লেসন গুলো মিস করে গেলাম। নো প্রবলেম, আমাদের লাইভটা শেষ হয়ে গেলে কিন্তু তুমি আমাদের লাইভের ব্যাকআপটা দেখে নিতে পারো। আমাদের এখানে তো অবশ্যই থাকবে আমাদের পেজে। তুমি যদি এখান থেকে খুঁজতে প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো, ইউটিউবে লাইভটা থাকবে। ওকে, সো পূজা বলছো যে হোমওয়ার্কটা কি তোমরা প্যারাগ্রাফের মতো করে লিখবে কিনা। হ্যাঁ, যখন তোমার হোমওয়ার্কটা করবে তখন কিন্তু একটা প্যারাগ্রাফের মতো করে সব ইনফরমেশন গুলোকে সুন্দর করে লিখে পাঠিয়ে দেবে। ওকে, তো আল্লাহ হাফেজ, সবার সাথে আবার দেখা হবে। বাই।